ওয়েলকাম আমার প্রিয় ছাত্ররা, তোমাদের আজকে বিজ্ঞানের ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে আলোচনা করব। ঘনত্ব বলতে ডেন্সিটি ডি ইকুয়ালস টু এম আপন ভি, অর্থাৎ ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর আপন আয়তন। এখন যদি আয়তন ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ ভি ইকুয়ালস টু 1 হলে ডি ইকুয়ালস টু এম হবে। ভি ইকুয়ালস টু 1 এর অর্থটা কি? একক আয়তন, একক আয়তনের ভর। সুতরাং বলা যায় একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এবার আমরা ঘনত্বের সিজিএস পদ্ধতিতে এটা আমরা দেখি। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে ভরের একক, নিচে আয়তনের একক। ভরের একক হয় গ্রাম, আয়তনের একক সেমি কিউব, ঘন সেমি, বা এটাকে গ্রাম প্রতি ঘন সেমি, এটাকে আমরা এরকম লিখতে পারি, বা গ্রাম সেমি টু দি পাওয়ার -3। এসআই পদ্ধতিতে একক হবে কিগ্রা, মিটার, কিগ্রা পার ঘনমিটার। এখন যে কিগ্রা ঘনমিটার থেকে গ্রাম সেন্টিমিটার, অর্থাৎ এসআই থেকে সিজিএস পদ্ধতিতে যদি যায়, তাহলে আমরা লিখতে পারি যে 1 কিগ্রা পার মিটার কিউব। এটা এসআই পদ্ধতিতে ঘনত্বের একক। এর মান যদি 1 নিই, ইজ ইকুয়াল টু 1 কিগ্রাকে গ্রামে প্রকাশ করা হলো, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো নিচে আছে মিটার কিউব, তাহলে 100 সেন্টিমিটারের হোল কিউব। ইজ ইকুয়াল টু লিখতে পারি উপরে 1000, নিচে এটা 3 বার গুণ করতে হবে, 100 ইন্টু 100 ইন্টু 100। এককটা হলো উপরে গ্রাম, নিচে হলো সেমি কিউব। 3টে শূন্য এটা কেটে গেল, তাহলে পড়ে রইল 1/1000, এটা গ্রাম পার সেমি কিউব। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে 1 গ্রাম প্রতি সেমি কিউব, 1 গ্রাম পার নিচে সেমি কিউব ইজ ইকুয়াল টু 1000 ইন্টু কিগ্রা পার মিটার কিউব। এই সম্পর্কটা থেকে আমরা একটা অঙ্ক হিসেব করি। যদি গ্রাম সেমি কিউব থাকে, সেখান থেকে যদি এসআই পদ্ধতিতে যেতে হয়, তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রশ্নটা হলো যে পারদের ঘনত্ব 13.6। পারদের ঘনত্ব এটা সিজিএস পদ্ধতিতে 13.6 এত গ্রাম পার সেমি কিউব ঘন সেন্টিমিটার হলে এসআই পদ্ধতিতে কত? এসআই পদ্ধতিতে ঘনত্বটা কত হবে? তাহলে এখানে আমরা এসআই পদ্ধতিতে বের করতে পারি। গ্রাম সেমি কিউব থাকলে কিগ্রা মিটার কিউব যেতে হলে 1000 দিয়ে গুণ। সুতরাং আমরা লিখতে পারি যে এসআই পদ্ধতিতে এর পারদের ঘনত্ব
পারদের ঘনত্ব সেটা হলো 13.6 ইন্টু 1000, এককটা হলো কিগ্রা, নিচে মিটার কিউব, ঘনমিটার, ইজিক্যাল টু এটা লিখতে পারি 136 দুটো শূন্য, তাহলে এত কিগ্রা বা। এখন আমাদের এর সঙ্গে সম্পর্ক হলো যে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব ব্যাপারটা কি? আপেক্ষিক মানে কোনো কিছুর সাপেক্ষে সেটা মাপা হচ্ছে, আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি, তেমনি হলো আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব হলো আপেক্ষিক ঘনত্ব এইটা ইজিক্যাল টু কোনো পদার্থের ঘনত্ব আপন পদার্থের ঘনত্ব, পদার্থখণ্ডের ঘনত্ব বা পদার্থের ঘনত্ব, নিচে হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা জলের ঘনত্ব। এটাই হলো আপেক্ষিক ঘনত্ব, বা এটার আরেকটা নাম হলো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব, এই সংজ্ঞাটা ঘনত্বের, তাহলে দুটো ঘনত্বের অনুপাত, যে কোনো পদার্থের ঘনত্ব নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এই সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আসে এইভাবে না লিখে, সংজ্ঞাটা অন্যভাবে লেখা হয় যে পদার্থখণ্ডের ভর এখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের তুলনায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের তুলনায় কোনো পদার্থখণ্ডের যা ভর সেটাই হলো আপেক্ষিক ঘনত্ব। এখন এটা সিজিএস পদ্ধতিতে যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1 হয়, 4 ডিগ্রি সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, জলের ঘনত্ব এটা হয় 1 গ্রাম নিচে সেমি কিউব বা সিসি। তাহলে নিচে যদি এটার মান 1 হয়, সুতরাং আপেক্ষিক ঘনত্ব এবং পদার্থের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক ঘনত্ব এবং এমনি পদার্থখণ্ডের ঘনত্ব এটা সাংখ্য মানে সমান। এটা ইজিক্যাল টু লিখলাম, এটা সাংখ্য মান। সিজিএস পদ্ধতিতে যেটাই ঘনত্ব হবে, যেমন পারদের ঘনত্ব কত 13.6, তাহলে সুতরাং আপেক্ষিক ঘনত্ব হবে বা আপেক্ষিক গুরুত্ব হবে পারদের 13.6। সুতরাং এখান থেকে আমরা এই কথা লিখতে পারি যে সিজিএস পদ্ধতিতে এটা আপেক্ষিক ঘনত্ব পারদের কত হবে 13.6। তখন কিন্তু কোনো একক হবে না, এককের জায়গায় কিছু লিখবো না, এককের জায়গায় ফাঁকা থাকবে, কারণ আপেক্ষিক ঘনত্বের কোনো একক হয় না। এখন যদি আমরা এসআই পদ্ধতিতে কোনো বস্তুর ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্বের মধ্যে যদি সম্পর্ক দেখি, তাহলে হবে এসআই পদ্ধতিতে বস্তুর ঘনত্ব ইজিক্যাল টু হবে 1000 ইন্টু আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। এটা হলো এসআই পদ্ধতিতে বস্তুর ঘনত্বের সঙ্গে আপেক্ষিক ঘনত্বের একটা সম্পর্ক। আমরা এরপর একটা অঙ্ক করব আর্কিমিডিসের সূত্র অনুসারে। যে কোনো বস্তুর বায়ুতে ওজন
কোনো বস্তুর বায়ুতে ওজন, কোনো বস্তুর বায়ুতে ওজন ধরা যাক 60 গ্রাম ভার, বায়ুতে মেপে পাওয়া গেল। ওজনের একক যেহেতু গ্রাম ভার এককে হয়, এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন, জলে নিমজ্জিত অবস্থায় ওজন ধরো 50 গ্রাম ভার, অর্থাৎ 10 গ্রাম ভার কমে গেল। তাহলে ওজন হ্রাস কত হলো? ওজন হ্রাস এইটা হলো 60 থেকে 50 বিয়োগ করা হলো এত গ্রাম ভার। এখন যতটা ওজন হ্রাস হয় সেটাই হলো বস্তুর আয়তন। সুতরাং বস্তুর আয়তন হলো আর্কিমিডিসের সূত্র অনুসারে যতটা ওজন হ্রাস হবে এটা ইকুয়াল টু 10 গ্রাম ভার, 10 গ্রাম ভার, তাহলে এটা আয়তন হবে 10 গ্রাম সেমি কিউব। তাহলে বস্তুর ঘনত্ব হবে, এখানে কোনো বস্তুর বায়ুতে ওজন দেওয়া আছে, জলে নিমজ্জিত অবস্থায় দেওয়া আছে, তাহলে এখান থেকে চাওয়া হচ্ছে যে বস্তুর ঘনত্ব কত। বস্তুর ঘনত্ব কত? ঘনত্ব কি করে পাবো? যে তাহলে বস্তুর ঘনত্ব হবে ভর হলো 60 গ্রাম ভার বাই 10, তাহলে এটা হলো 6 গ্রাম পার সেমি কিউব। এটাই হলো। নেক্সট অঙ্কটা বলা যাক যে দুটি তরল মিশে গিয়ে দুটো তরল নেওয়া হলো, যার প্রথমটার ভর, দুটি তরল, একটা হলো প্রথম তরল আর দ্বিতীয় তরল। এখন দুটি তরলের ঘনত্ব আলাদা। দুটো তরল, প্রথম তরলের ঘনত্ব সেটা হলো, ধরো প্রথম তরলের ঘনত্ব D1, এর ঘনত্ব D। তাহলে কি বের করব? এই দুটো তরল পরস্পর একসঙ্গে মেশানো হলো। দুটো তরলকে নিয়ে আলাদা আলাদা ছিল, এবার একটা পাত্রে দুটো তরল একসঙ্গে মেশানো হলো, প্রথম তরল এবং দ্বিতীয় তরল, যাদের ঘনত্ব আলাদা আলাদা, একটা হালকা একটা ভারী। D1 নট ইকুয়ালস টু D2, D1 এবং D2 একই নয়, যেহেতু দুটো তরলই আলাদা। তাহলে এখন এদের যদি সমভরে মেশানো হয়, প্রশ্নটা হলো এদের যদি সমভরে মেশানো হয়, 1 নম্বর প্রশ্ন, দুটো সমান ভরে নেওয়া হলো, সমান ভরে মিশ্রিত করলে এটা বলা হচ্ছে যে মিশ্রণের ঘনত্ব কি হবে? মিশ্রণের ঘনত্ব D1 হবে না, D2 হবে, তাহলে D1 D2 এর মাঝামাঝি হবে, সেটা আমাদের বের করবে 1 নম্বর। 2 নম্বর, যদি সমান আয়তনে মিশ্রিত করা হয়, অর্থাৎ দুটো আয়তন সমান আছে, তাহলে সেই মিশ্রণের ঘনত্ব কত হবে? এখন প্রথম উত্তরটা আমরা দুটো সমান ভরে মিশ্রিত করছি, তাহলে ঘনত্ব D1 D2, তাহলে আয়তনটা দুটি সমান ভর, প্রথম ক্ষেত্রে ধরি দুটির প্রত্যেককে অর্থাৎ দুটো তরলের প্রত্যেকের ভর, এটা m। তাহলে প্রথম তরলের ভর কত? m। প্রথম তরলের ভর m, দ্বিতীয় তরলের ভর m। তাহলে আয়তন কত হবে? প্রথম তরলের আয়তন সেটা হলো ভর বাই ঘনত্ব,
যেহেতু ডি ইকুয়ালস টু এম বাই ভি, তাহলে আয়তনটা হবে ভর বাই ঘনত্ব। দ্বিতীয় তরলের আয়তন হবে এম আপন ভি। তাহলে এখন মিশ্রণের ঘনত্ব কত হবে? যখন দুটোকে সমভরে মেশানো হলো, মিশ্রণের ঘনত্ব হবে, তাহলে মোট ভর হবে এম, এটা মিশ্রণের ঘনত্ব অর্থাৎ মোট ভর বাই মোট আয়তন। মোট ভর হলো এম প্লাস এন, মোট আয়তন এম d1 এম d2 ইজ ইকুয়াল টু 2m, এখান থেকে এমটা কমন নিলে 1/d1 প্লাস 1/d2 mm কেটে গেল। সুতরাং এটা আমরা লিখতে পারি 2d1 d2 আপন d1 প্লাস d2। এটা হচ্ছে মিশ্রণের ঘনত্বটা হলো, মিশ্রণের ঘনত্ব সমভরের যখন মেশানো হবে তখন ঘনত্ব হবে 2 ইন্টু d1 d2 আপন d1 প্লাস d2। নেক্সট হলো যে যদি দুটো সমান আয়তনে মেশানো হয় তখন ভর দুটো ধরেছিলাম, তাহলে এখন আমরা ধরতে পারি দুটো সমান আয়তনে, তাহলে প্রথমটারও আয়তন ভি, দ্বিতীয়টারও আয়তন ভি, প্রথমটার আয়তন ভি, দ্বিতীয়টার আয়তন ভি। তাহলে ভর কত হবে? প্রথম তরলের ভর, যেহেতু ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখানে ধরি যে প্রত্যেক তরলের আয়তন এটা হলো ভি, আয়তন ভি হলো, তাহলে ভর হবে প্রথম তরলের ভর ইজ ইকুয়াল টু d1 ভি, দ্বিতীয় তরলের ভর d2 ভি। এবার মিশ্রণের ঘনত্ব হলো মোট ভর বাই মোট আয়তন। মিশ্রণের ঘনত্ব, সুতরাং মিশ্রণের ঘনত্ব এটা ইজ ইকুয়াল টু, তাহলে মোট ভর আপন মোট আয়তন। মোট আয়তন কত হলো? ভি, প্রথম তরলের আয়তন ভি, দ্বিতীয় তরলের আয়তন ভি, তাহলে মোট আয়তন ভি প্লাস ভি। মোট ভর কত? প্রথম তরলের ভর d1 ভি, দ্বিতীয় তরলের ভর d2 ভি। সুতরাং এখান থেকে লিখতে পারি d1 প্লাস d2 আপন। সুতরাং মিশ্রণের ঘনত্ব হলো যখন এটাকে আলাদা একই আয়তন নেওয়া হচ্ছে তখন মিশ্রণের ঘনত্ব হলো d1 প্লাস d2 আপন। যদি সমভর সম আয়তন এরকম না নিয়ে ওই একই অঙ্কে যদি আমরা আলাদা ভরের নিই, যে প্রথম তরলের ভর ছিল ঘনত্ব d1 d2, তাহলে এখানে প্রথম তরলের ভর m1 আর দ্বিতীয় তরলের ভর m2, এখানে সবগুলোই আলাদা। তাহলে প্রথম তরলের আয়তন হবে ঘনত্ব বলাই আছে d1, তাহলে আয়তন ইকুয়ালস টু ভর বাই d1 ঘনত্ব। দ্বিতীয় তরলের আয়তন m2 বাই d2। সুতরাং মিশ্রণের ঘনত্ব মোট ভর হলো m1 প্লাস m2 আপন মোট আয়তন m1 আপন d1 প্লাস m2 আপন, এটাই হবে মোট আয়তন।
আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে।